আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলছে যুদ্ধের দামামা, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দেব রণপ্রস্তুতিতে ভারত পাকিস্তান, ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের। থেকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল তেল আবিব, ইসরায়েলের 100 এলাকায় সাইরেন, ঘর ছেড়ে দলে দলে পালিয়ে যাচ্ছেন ইসরায়েলি বাসিন্দারা। শেষে জানিয়ে দেব পাকিস্তানের যে হাতিয়ার ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রণপ্রস্তুতিতে ভারত পাকিস্তান, ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের। ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনার মধ্যে তুঙ্গে উঠেছে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দেওয়া এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ঘটনা। গতকাল পাকিস্তানের সেনাপ্রধান ট্যাঙ্কের ওপর উঠে যুদ্ধের হুমকি দিয়েছেন। পাশাপাশি পাকিস্তানের এক রাষ্ট্রদূত জানিয়েছেন, ভারত হামলা করা মাত্রই পাকিস্তান পরমাণু বোমা ছুড়ে জবাব দেওয়া শুরু করবে। অন্যদিকে ভারত নতুন করে চন্দ্রভাগা নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধের বিষয়ে বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সলাপ পরামর্শ করেছেন। সূত্র রয়টার্স, বিবিসি, এনডিটিভি, জিও নিউজ, ডন, আল জাজিরা। প্রাপ্ত খবর অনুযায়ী ভারতের হামলার মোকাবেলায় আকাশপথ নিজেদের প্রস্তুতির বার্তা দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। একই সঙ্গে গতকাল সেনাবাহিনীর পোশাক পরে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মনির সেনাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তিনি তার বাহিনীকে যুদ্ধে অংশগ্রহণে উৎসাহিত করতে নানা বক্তব্য রাখেন। এছাড়া রাশিয়ান সম্প্রচার মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে মস্কোয় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি বলেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা করে অথবা নয়াদিল্লি যদি পাকিস্তানের পানি সরবরাহ ব্যাহত করে, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এর জবাব দেবে। তিনি বলেন, ইসলামাবাদে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যা থেকে জানা যাচ্ছে ভারত পাকিস্তানের সামরিক হামলার পরিকল্পনা করছে। কিছু ফাঁস হওয়ার নথি আমাদের হাতে এসেছে, যেগুলোতে পাকিস্তানের নির্দিষ্ট কিছু এলাকায় হামলার সিদ্ধান্তের কথা উল্লেখ করা রয়েছে। তাই আমরা বিশ্বাস করি হামলা আসন্ন এবং এটি যে কোনো সময়ে ঘটতে পারে। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি এমন কোনো পদক্ষেপ গ্রহণে ভুল করে, তাহলে পাকিস্তান তাদের সামরিক শক্তির সম্পূর্ণ ব্যবহার করবে, সেটি হোক প্রচলিত অস্ত্র কিংবা পারমাণবিক অস্ত্র। হামলা শুরু করা মাত্রই এগুলোর ব্যবহার হবে। আরেক খবরে বলা হয়, এবার চন্দ্রভাগা নদীর বাঁধ আটকে পানি বন্ধ করে দিয়েছে ভারত। জম্মু ও কাশ্মীর হয়ে সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার পানি পাকিস্তানের দিকে বয়ে যায়। বিশ্লেষকরা বলেছেন, পেহেলগাম হামলার জেরে পাকিস্তানমুখী পানি আটকানো হলে এর সঙ্গে ভারতের পরিকল্পনায় আরও রয়েছে বিস্তর নদীর ওপর কিষণগঙ্গা বাঁধও বন্ধ করে দেওয়া। নয়াদিল্লি থেকে পাওয়া খবর অনুযায়ী ভারত উস্কানিমূলক কথার দিকে না গেলেও ভিন্ন পথে অগ্রসর হচ্ছে। গতকাল যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এয়ার চিফ মার্শাল এপি সিং এর সঙ্গে সলা পরামর্শ করেছেন, তবে এই বিষয়ে কোনো সরকারি বিবৃতি গণমাধ্যমে দেওয়া হয়নি। এদিকে ভারতের রাজস্থান রাজ্যের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের আধা সামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের এক সদস্যকে আটক করার খবর পাওয়া গেছে। এর আগে পাকিস্তানের আধা সামরিক বাহিনীও বিএসএফ এর এক জওয়ানকে গ্রেপ্তার করে। এর প্রায় 2 সপ্তাহ পর পাকিস্তান রেঞ্জার্সের সদস্যকে আটকের ঘটনা ঘটল। খবরে বলা হয়, ভারত বিএসএফ জওয়ানকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানালেও তাকে হস্তান্তর করেনি পাকিস্তান। একইভাবে পাকিস্তানও আটক রেঞ্জার সদস্যকে ফেরত দেওয়ার দাবি জানালেও সাড়া দিচ্ছে না ভারত। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা অব্যাহতের ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি জানান, ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সমর্থন ও গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত তেল আবিব এলাকায় একটি সামরিক লক্ষ্য বস্তুতে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, এই অভিযানে ফিলিস্তিনি 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে। ইয়াহিয়া সারি সতর্ক করে দিয়ে বলেন, সমগ্র মুসলিম উম্মাহ নীরবতা ও নিষ্ক্রিয়তার পরিণতি ভোগ করবে।
গাজায় যা ঘটছে তার প্রভাব আগে বা পরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে। শত্রু তার আগ্রাসন বিস্তৃত করবেই, তাই সকলের উচিত নিরাপত্তার জন্য হুমকি আসার আগেই গাজাকে সমর্থন করা। তিনি জোর দিয়ে বলেন, গাজায় আগ্রাসন ও অবরোধ অবসান না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে। শনিবার ভোরে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের 100টিরও বেশি এলাকায় সাইরেন বেজে ওঠে। জেরুজালেম, তেল আবিব ও নেগেব অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনি ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তৎপর হয়ে ওঠে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী গত কয়েক মাস ধরে ইসরায়েলি জাহাজ ও ইসরায়েল সমর্থক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। এই হামলা ইঙ্গো মার্কিন বাহিনী ও ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। কিভাবে পেহেলগাম হামলার বদলা নেবে নয়াদিল্লি? ব্যাপারটা নরেন্দ্র মোদী প্রশাসনের মান সম্মানের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। সেই প্রত্যাঘাতকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান পুরো দস্তর যুদ্ধে জড়াবে নাকি বেছে নেবে বিকল্প কোনো পথ? এ প্রশ্নের আপাতত কোনো উত্তর নেই। তবে পাকিস্তানের একটি অস্ত্র ভারতীয় বিমান বাহিনীর ঘুম কেড়ে নেওয়ার জোগাড় করেছে। পাকিস্তানের বিমান বাহিনীর ওই বিশেষ অস্ত্রটি হল এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা আওয়াক্স। এটি প্রকৃতপক্ষে বিমানের পিঠে বসানো অত্যাধুনিক উড়ন্ত রাডার। ইসলামাবাদের হাতে এই ধরনের মোট 11টি বিমান রয়েছে। মাঝ আকাশে ডগ ফাইট এর সময় এগুলোর সাহায্যে ভারতীয় জেটকে বিপদে চালিত করতে পারে পাকিস্তানের বিমান বাহিনী। তাই একে রাওয়ালপিন্ডির সেনাকর্তাদের আস্তিনের লুকানো সাপই বলছে ভারতীয় গণমাধ্যম। আওয়াক্স বিমানগুলো মাঝ আকাশে কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করে পাকিস্তান বিমান বাহিনী। সেগুলোতে রয়েছে অতি শক্তিশালী সুইডিশ অ্যারে রাডার। প্রতিরক্ষা বিশ্লেষকরা আওয়াক্স বিমানগুলি ইসলামাবাদের চোখ ও কান বলে উল্লেখ করেছেন। এগুলোর জন্য সীমান্তে পাকিস্তানের নজরদারি ক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা মনে করেন, আওয়াক্স বহরের জন্য কিছুটা হলেও এগিয়ে আছে পাকিস্তানের বিমান বাহিনী। এগুলোর নজর এড়িয়ে পাকিস্তানের বিমান হানা চালানো বেশ কঠিন বিষয়। তাই ভারতের যুদ্ধ বিমান ইসলামাবাদের আকাশ সীমায় ঢুকলে আওয়ার ম্যাক্সের মাধ্যমে সেগুলোকে চিহ্নিত করতে পারবেন রাওয়ালপিন্ডির সেনাকর্তারা। শুধু তাই নয়, ভারতীয় যুদ্ধ বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রকে চিনিয়ে দিতে পারে এই উড়ন্ত রাডার। বিশেষজ্ঞদের দাবি, ক্ষেপণাস্ত্র চিহ্নিত হয়ে গেলে মাঝ আকাশে তা ধ্বংস করার সুযোগ পেয়ে যাবে পাকিস্তানি বাহিনী। কারণ তাদের হাতে রয়েছে বেশ কয়েক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। আর তাই পেহেলগাম বদলার অপারেশন শুরুর আগে ইসলামাবাদের আওয়াক্স বিমানের বহর ধ্বংসের পরামর্শ দিয়েছে সাবেক ভারতীয় সেনা অফিসারেরা।